ইউয়ান ব্যবহার করার বিষয়টা খুব পরিষ্কার না। হ্যাঁ, আমি আর যদি ইউয়ান ব্যবহার করতেই হয় এটাও কিন্তু খুব সহজ না। হ্যাঁ, আন্তর্জাতিক বাজারে আমি ইউয়ান পাবো কোথায়? হ্যাঁ, ইউয়ান আমাকে তাহলে আবার ডলার বিক্রি করে ইউয়ান কিনতে হবে, বিষয়টা খুব সহজ না, বিষয়টা জটিল। এবং চায়নাতে আমাদের রপ্তানির পরিমাণও খুব বেশি না। আমরা বিগত আওয়ামী লীগ আমদানি অনেক বেশি। সো আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি ইউয়ান এবং ভারতীয় রুপির সঙ্গে একটা একটা বাফার তৈরি করার বা একটা রিজার্ভ তৈরি করার চেষ্টা করা ছিল, সেটা কিন্তু খুব ফলপ্রসূ হয়নি। ফলপ্রসূ হওয়ার কোনো কারণও নাই। বেসিক্যালি আমি একজন ব্যবসায়ী হিসেবে মনে করি ফলপ্রসূ হওয়ার খুব কারণও নাই। সো এইটা খুব জুৎসই কোনো সমাধান না, এটা অন্যদিকে সমাধান খুঁজতে হবে আমাদের। আমি যেটা মনে করি এটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলাপ করাটাই যুক্তিসঙ্গত। এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলাপ করার পরেও যেই জাহাজগুলো এখান দিয়ে পার হবে, বাংলাদেশকে যদি অনুমতি দেয়ও, এরকম একটা যুদ্ধংদেহী পরিবেশে কোনো জাহাজ ওইখান দিয়ে কতটুকু রিস্ক নেবেন? হ্যাঁ, আমি রিস্ক নেব কি না? হ্যাঁ, সেটাও একটা বিষয়। হ্যাঁ, যে অন্য জাহাজে বোমা পড়বে, আমার জাহাজে বোমা পড়বে না, 10টা জাহাজ আসলো। হ্যাঁ, বোমা তো আবার মিসক্যালকুলেটেডও হয়। হ্যাঁ, আপনি দেখছেন অনেক সময় মিসক্যালকুলেটেড হয়। তো ওইখানে একটা রিস্ক আছে, রিস্কটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না যতক্ষণ যুদ্ধ না থামছে। আর আপনি যেটা প্রথম প্রশ্ন করলেন যে আমাদের এই যে লো প্রাইসের জায়গা থেকে, অবশ্যই আমরা লো প্রাইস থেকে আমরা ওই প্রক্রিয়াতে আছি। এটা আনফর্চুনেটলি আমাদেরকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে যে লো কস্ট কান্ট্রি। হ্যাঁ, আমরা অবশ্যই লো কস্ট কান্ট্রি, আমাদের তাতে কোনো সমস্যা নাই। এবং লো প্রাইসের যেই প্রোডাক্ট, সেখানে যদি আমার সক্ষমতা থাকে তো সেটা প্রডিউস করতেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু এর পাশাপাশি আমরা কিন্তু হাই ভ্যালু আইটেমে যাওয়ার চেষ্টা করছি। এবং এই চেষ্টার পিছনে আমাদের চেষ্টাটা খুব খুব না, আমি বলবো খুব কনসেন্ট্রেটেড চেষ্টা না, খুব অর্গানাইজ চেষ্টা না, একটু বিচ্ছিন্ন চেষ্টা। হ্যাঁ, এর পিছনে আমার যথেষ্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করা দরকার আছে এবং বায়ারদের আস্থা তৈরি করারও বিষয় আছে। যে বায়াররা এখনও আস্তে আস্তে আসছে, যার একটু হাই ভ্যালু আইটেম তারা বাংলাদেশে প্লেস করছে, কিন্তু ওইটা আমি বলবো যে এখনও বাংলাদেশের এই 30-40 বছরের অভিজ্ঞতা সমৃদ্ধ একটা দেশের হাই ভ্যালু আইটেমের যে পার্সেন্টেজ থাকা উচিত ছিল, সেইখানে আমি মনে করি এটা এখনও কম আছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা যারা রপ্তানিকারক, আমাদের আরেকটু মনোযোগ দেওয়া দরকার এবং এই মনোযোগ অব্যাহত আছে এবং বায়ারদের আস্থার জায়গাটাও আছে। বায়ার আসলে কি ধরেন, প্রত্যেকটা ওই যে লো কস্ট ব্র্যান্ডের যারা আইটেম, তারা যেহেতু এখানেই বাংলাদেশকে তাদের মেইন ডেস্টিনেশন ভাবছে, তখন তারা তাদের ওই অল প্রোডাক্ট দে উইল নট পুট ইন সেম বাস্কেট, এই ফর্মুলাতে তারা হয়তো অন্য প্রোডাক্ট নিয়ে অন্য দেশে তারা যাচ্ছে। সো এইখানে এই ডাইভার্সিফিকেশনটার ক্ষেত্রে আমাদেরও আরেকটু বায়ারদের আস্থা তৈরি করারও একটা জায়গা আছে এবং আমাদের নিজস্ব এই ডেভেলপমেন্টের মাধ্যমে আস্থাটা তৈরি করতে হবে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আমাদের দক্ষতাও দক্ষ কারিগর তৈরি করা, কমপ্লিকেটেড প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে এবং এফিসিয়েন্সি বাড়ানো, যে এফিসিয়েন্সি বলতে প্রোডাক্ট এফিসিয়েন্সি, একটা দক্ষ প্রোডাক্ট আমি তৈরি করলাম, আমি জ্যাকেটটা ধরেন যে স্যুটটা পরে আছি, এই ব্লেজারটা পরে আছি, এটা তৈরি করলাম। বাংলাদেশ হয় ব্লেজার এরকম হয় খুবই অল্প কটা কারখানায়। কিন্তু আরেকটা যেটা সমস্যা, যে একটা চায়না কারখানায় প্রতি ঘন্টা যদি ব্লেজার 10টা করতে পারে, একটা কথার কথা, আমরা হয়তো প্রতি ঘন্টা এখানে 4টা বা 5টা করতে পারি। ব্যাপারটা এরকম, আমরা হয়তো পারি, কিন্তু আমাদের সময়টা বেশি লাগে এবং এভরি সেকেন্ডস কাউন্ট এখানে। প্রতি সেকেন্ডে একটা প্রোডাক্ট তৈরি করতে আপনার কয় মিনিট লাগবে, সেটা একটা কস্ট ক্যালকুলেশনের একটা বেসিক পয়েন্ট ওইটা। হ্যাঁ, ওইটার সঙ্গে অনেক প্রতি মিনিটের সঙ্গে আপনি এটা একটা থাম্ব রুল, যে মিনিট কস্ট কত, আমাদের একটা ফ্যাক্টরির মিনিট কস্ট কত, এবং এই প্রোডাক্টটা করতে ধরেন এটা আমরা বলি যে একটা টি-শার্ট 4 মিনিটের প্রোডাক্ট, প্রতি মিনিটের খরচ 10 সেন্ট, তাহলে এটা বানাতে 40 সেন্ট লাগবে। কিন্তু এই 4 মিনিটের প্রোডাক্টটা যদি আমার 8 মিনিট হয়ে যায়, তাহলে কিন্তু আমার 40 সেন্ট এখানে বেশি লাগতেছে, ডাবল হয়ে যাচ্ছে প্রোডাকশন কস্ট। সো ওইখানে এই যে প্রোডাকশন স্পিড, এই দক্ষতা শুধুমাত্র কৌশলগত দক্ষতা না, দ্রুত করার যে দক্ষতা, হ্যাঁ, প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট, যেটা সেই প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে আমরা আমাদের প্রতিযোগী দেশগুলোর ক্ষেত্রে অনেক পিছিয়ে।